বাংলাদেশকেই নিশ্চিত করতে হবে যেন তাদের মাটি সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার না হয়। এটা মানে এই কথার অর্থটা কি? এটা এক ধরনের তো তাচ্ছিল্য। তো এরকম একই জন্য বাংলাদেশও যদি বলে যে ভারতকে নিশ্চিত করতে হবে যে ভারতের মাটিতে উস্কানিমূলক যে কর্মকাণ্ডগুলো চলছে বর্তমানে সেটা তাদেরকে বন্ধ করতে হবে। হ্যাঁ, তো ভারতে শেখ হাসিনার ভাষণের কারণে বাংলাদেশে অশান্তি হচ্ছে, এটা তো সরকারই বলছে, তাদেরকে নোট পাঠাইছে। তো এই উস্কানিদাতা এদেরকে অ্যারেস্ট করছে না কেন? বাংলাদেশ থেকে কি পরিমাণ আওয়ামী লীগে যারা সন্ত্রাস গণহত্যার সঙ্গে জড়িত তারা তো এখন কিলবিল করছে ভারতে বিভিন্ন জায়গায় জায়গায়, সবাই জানে। তো এগুলিরে ধরে না কেন? ভারতে এরকম যদি একটা গণহত্যা করে যদি বাংলাদেশে আসতো তাহলে ভারত চাপ দিত না? এখন উল্টা মানে ইয়ের মতন, ওই যে ট্রাম্প দেখলেন না, জেলেনস্কিকে বলতেছে যে তোমার যুদ্ধ শুরু করা ঠিক হয়নি, তোমার এই ধরনের কর্মকাণ্ড মানে বন্ধ করো। যুদ্ধ চাপায় দিল রাশিয়া, তার দেশ দখল করে ফেললো, তার দেশের অনেকগুলো অংশ রাশিয়ার দখলে, আর জেলেনস্কিকে উল্টা চাপ দিচ্ছে। তো এখানে বিষয়টা তেমনটা হয়ে গেল না যে আওয়ামী লীগের অবস্থানের কারণে বাংলাদেশে অশান্তি হচ্ছে, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি ভারতের মাটিতে, আর সেই দেশের সেনাপ্রধান বলতেছে যে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যেন তাদের মাটি সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার না হয়। এটা ভাই কোন ধরনের আবদার? ভারতীয় সংবাদ সংস্থা ANI এর মুখোমুখি হয়েছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সাক্ষাৎকারে সীমান্ত সংঘাত, কথিত সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেন তিনি। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তাকে ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রতিনিধি দলের কথিত বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যাতে তাদের মাটি সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার না হয়। এই খবর দিয়েছে অনলাইন NDTV। উল্লেখ্য, গত মাসে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয় ঢাকা সফরে আসছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কর্মকর্তারা। তারা বাংলাদেশ ভারত সীমান্ত পরিদর্শন করেছেন বলেও সেখানে দাবি করা হয়, তবে এসব দাবি মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশ। কথিত এই বিষয়টি উল্লেখ করে ভারতের সেনাপ্রধানকে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমি একটি নির্দিষ্ট দেশের জন্য সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল শব্দটি ব্যবহার করছি, অর্থাৎ পাকিস্তানকে ইঙ্গিত করেই বলতেছেন। সেখানকার নাগরিকরা যদি অন্য দেশে যায় এবং সেই দেশ যদি আমাদের প্রতিবেশী হয় বাংলাদেশ, তাহলে তা উদ্বেগের বিষয় তো বটেই, তারা যেন সেখানকার মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসী পাঠাতে না পারে। জেনারেল দ্বিবেদীর ভাষায়, প্রশাসনের সঙ্গে তখনই আলাপ আলোচনা চলতে থাকে যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকে। বাংলাদেশের নির্বাচিত সরকার থাকবে কি বিপ্লবী সরকার থাকবে এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এটা ওনার পরামর্শ অনুযায়ী হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সম্পর্কে বলতে গিয়ে দ্বিবেদী ANI কে বলেন, বাংলা সরকার নির্বাচিত হলে তখন আমরা বলতে পারি আমাদের সম্পর্ক তাদের সঙ্গে কেমন হওয়া উচিত। যদিও সেনাপ্রধান বলছেন, ভারতীয় সেনাপ্রধান, বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক খুবই দৃঢ়। তিনি বলেছেন, চাইলেই আমরা বার্তা বিনিময় করতে পারি, আমরা শুরু থেকে এটাই করে আসছি। তো ভালো, তো বার্তা বিনিময় হয়েছে। ওই সময় 5ই আগস্ট সারাক্ষণ নাকি টেলিফোনে ছিল বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করছে। তো ভালো, এখন নিশ্চিত করুক যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে যাওয়া আওয়ামী লীগের এই সন্ত্রাসী উস্কানিদাতারা তাদের মাটিতে যেন না থাকে, তাদেরকে যাতে আটক করা হয়, তাহলে বলতে পারে বাংলাদেশকে যে বাংলাদেশের মাটির জন্য ব্যবহার না হয়। তো ব্যবহার না হয় মানে কি, হয়েছে কিনা তার আগেই বলে দিল যে হয়েছে কিনা। তো এরকম এই ধরনের আওয়াজ এগুলি মানে দিতে পারতেছে কেন জানেন? ওই বাংলাদেশ বলি, অন্য চীনের উদ্দেশ্যে বলুক না, এরকম একটা কথা। এবার নরেন্দ্র মোদী বুঝছে না কত দানে কত চাল, কি হয়েছে, উল্টা কিছু পাওয়ার বদলে দিয়ে আসতে হচ্ছে $700 কোটি। এই যে শুল্ক, এখন যে বাণিজ্য ভারসাম্য তৈরি করার কথা বলছে, এটা করতে গেলে ভারতকে $700 কোটি তার গচ্চা দিতে হবে, মানে নাকে খত দিয়ে
তারা আসতে হয়েছে আমেরিকা ছেড়ে। ও যত মাস্তানি, যত রকম বেড়াগিরি বাংলাদেশের সাথে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।